যেটা আমার চোখে পড়েছে। লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু। হাসপাতালে রোগীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ, উপযুক্ত আবাসন ও সেবা নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে পরিবেশ আন্দোলন নামে একটি সংগঠনের আয়োজনে। চট্টগ্রামে 2 চিকিৎসকের উপর হামলায় জড়িতদের গ্রেফতার না করা হলে সর্বাত্মক কর্মবিরতি পালনের আলটিমেটাম দিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনার পাইকগাছায় পাট ফসল ও উফশি আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য রশিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উফশি আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীর রায়পুরে 98 ব্যাচ বন্ধুদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দক্ষিণ বিভাগ ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ডিবি সুলেমান মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। বগুড়া সোনাতলায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইউএনও সাবরিনা শারমিন। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।